নারদীয় ভক্তিসূত্র ৬২ নম্বর সূত্র অবধি আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে ৬৩ নম্বর সূত্র থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। এখানে বলা হচ্ছে, স্ত্রী ধনা নাস্তিকা বৈরিচরিত্রং না শ্রবণীয়ম। বলা হচ্ছে কাম, কাঞ্চন এবং নাস্তিকতার বিষয়ে আলোচনাও শ্রবণ করা উচিত নয়। এই সূত্রে এবং পরবর্তী ৩টি সূত্রে নারদ বলছেন, পরাভক্তির জন্য আমাদের কি কি বস্তু পরিত্যাগ করা উচিত। পরিত্যাজ্য, পরাভক্তি লাভের যেগুলি বিঘ্ন সেইগুলি পরিত্যাগ করা উচিত। নারী বা অর্থাদি বিষয়ক প্রসঙ্গ, ঈশ্বরে বিশ্বাসী নয় এমন ব্যক্তির বা নিজের বিরুদ্ধপক্ষীয় কোনো ব্যক্তির সম্বন্ধে কোনো আলোচনা ভক্ত শ্রবণ করবেন না। প্রথমেই বলছেন যে স্ত্রীলোককে পরিত্যাগ করা উচিত। স্বাভাবিকভাবেই আমরা আধুনিক যুগে বাস করি, আমাদের মনে হতে পারে যে নারদীয় ভক্তিসূত্র বোধহয় নারীদের অপমান করছেন। একেবারেই তা কিন্তু নয়। এখানে নারী বলতে শুধু নারীকে পরিহার করার কথা বলছেন না, বলছেন নারী সাহচর্যে যে কামভাব জাগতে পারে সেইটি পরিহার করার কথা। একই কথা প্রযোজ্য কোনো নারীর ক্ষেত্রে পুরুষের সংস্পর্শে তার যে কামভাবের উদ্দীপনার যদি কোনো সম্ভাবনা থাকে সেইটির কথা। ভক্ত সাধিকা যিনি হবেন তিনি পুরুষের সাহচর্যও করবেন না। অর্থাৎ এই যে সাবধান বাণী, এইটি কিন্তু নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। মূল কথাটি হচ্ছে যাতে দৈহিক কামনা বাসনা না আসে, কারণ সাধন পথে সেটি বিঘ্ন। দ্বিতীয়ত বলা হচ্ছে ধন, কাঞ্চন, ধন সম্পদের যে বাসনা সেইটির মনের মধ্যে বিষয় বাসনা থেকেই যাবতীয় বিঘ্ন সৃষ্টি হয় এবং ঈশ্বর ভাবনা থেকে তা আমাদের মনকে দূরে সরিয়ে আনে, মনকে বিক্ষিপ্ত করে। তাই সেইটি ত্যাগ করার কথা বলা হচ্ছে। গীতায় বলা হচ্ছে সঙ্গাত সঞ্জায়তে কামঃ, বিষয় চিন্তা করতে করতেই আসক্তি আসে। তাই সেটি ত্যাগ করার কথা বলা হচ্ছে। বিষয় চিন্তা যদি ত্যাগ না করা যায় তাহলে কিন্তু কামনা বাসনাকে দমন করা সম্ভব নয়। এইটির কথা বলা হচ্ছে। তারপরে সূত্রে ৬৪ নম্বর সূত্রেও সেই বলা হচ্ছে, অভিমান দম্ভাদিকং ত্যাজ্যম, অভিমান দম্ভ আদিকম ত্যাজ্যম। অহংকার, অভিমান, দম্ভ, গর্ব ইত্যাদিও এগুলিও ত্যাজ্য। এই সমস্ত হীন মনোভাবগুলিও ভক্তের পক্ষে, সাধকের পক্ষে কিন্তু ক্ষতিকর এবং সাধক সেগুলিকেও ত্যাগ করবেন। যদি আমাদের অন্তরের দেবত্বের বিকাশ ঘটাতে হয় তাহলে এই সমস্ত ভাবগুলিকে ত্যাগ করতে হবে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন, বিভিন্ন বিষয়ের প্রতি ইন্দ্রিয়গণ যে আকর্ষণ এবং বিদ্বেষ অনুভব করে তা স্বাভাবিক। তুমি কিন্তু তাদের বশীভূত হবে না, কারণ তারা ভগবান লাভের পথে বাধা স্বরূপ। তিনি আরও বলছেন, সংযত চিত্ত পুরুষের আসক্তি নেই, বিদ্বেষ নেই। আসক্তি এবং বিদ্বেষের বিষয়বস্তুর মধ্য দিয়ে তিনি নির্বিঘ্নে বিচরণ করতে পারেন। তো
এই ব্যাপারটির কথা বলা হচ্ছে যে অহংকার যেন সুরাপানের মতন গর্হিত, যশ নরকের দ্বার স্বরূপ এবং প্রতিষ্ঠা শূকরের বিষ্ঠা। তাই এই তিনটি পরিহার না করতে পারলে আমরা কিন্তু কখনোই প্রকৃত শান্তি লাভ করতে পারবো না। তাই এই কথাটি বলা হয়েছে। তারপর 65 নম্বর সূত্র বলা হচ্ছে, তদর্পিতাখিলাচারঃ সন কামক্রোধাভিমানাদিকং তস্মিন্নেব করণীয়ম। তদর্পিতাখিলাচারঃ, তার উদ্দেশ্যেই সমস্ত কর্মের সমর্পণকারী হয়ে কাম ক্রোধ অভিমান প্রভৃতি তাঁর উপরেই করতে হবে। অর্থাৎ সমস্ত কর্ম ভগবানে সমর্পণ করে ভগবানের সাথেই কাম ক্রোধ অভিমান যা কিছু, এটিকে যদি সম্পূর্ণরূপে ত্যাগ না করাও যায়, সেটি সম্পূর্ণই ভগবানেই উৎসর্গীকৃত হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি ঈশ্বরের দাস, আমি তাঁরই অংশ, এ অভিমান ভালো, এতে সাহায্যই হয়, ক্ষতি হয় না। অর্থাৎ আমাদের যে হীন মনোবৃত্তিগুলি, সেগুলিকে ঊর্ধ্বায়িত করতে হবে। কাম ক্রোধাদি যা কিনা আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিতে পারত, সেগুলির ভগবানের দিকে মোড় ঘুরিয়ে দেওয়া, বিপথগামী না করে, তাহলে তারা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, তখন তার বয়স অনেক কম ছিল, তিনি একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে অনুরোধ করলেন তাকে কাম জয়ের জন্য সাহায্য করতে। শ্রীরামকৃষ্ণ বললেন, কাম জয় করতে চাস কেন, বরং বাড়িয়ে দে। তো এই কাম বাড়ানোর অর্থ ভালোভাবে তিনি তখন হয়তো বুঝতে পারলেন না। পরে বুঝলেন যে এই কাম বাড়াতে হবে ভগবানের জন্য, তাকে সমগ্র হৃদয় দিয়ে কামনা করতে হবে। অর্থাৎ এইভাবে আমাদের কাম ক্রোধ যাবতীয় কিছুর মন ফেরাতে হবে ভগবানের দিকে। হে প্রভু, আমি তোমার সেবক, আমি তোমার সন্তান, তুমি কি আমাকে দেখা দেবে না? তুমি কি নিষ্ঠুর? আমি অসহায়, আমার হৃদয় শুকিয়ে যাচ্ছে, কেন তুমি আমাকে কৃপা করছো না? তুমি কৃপা না করলে আমার সাধ্য কোথায় আমি তোমায় লাভ করি? এই প্রার্থনা, আমাদের যাবতীয় চাহিদা তাকে কেন্দ্র করে তার দিকে, তার অভিমুখ ধাবিত হবে। এইটির কথা এই সূত্রে বলা হচ্ছে। তারপর বলছেন, ত্রিরূপভঙ্গপূর্বকম নিত্য দাস নিত্য কান্তাত্মকং বা প্রেম এব কার্যং প্রেম এব কার্যম ইতি। ত্রিরূপভঙ্গপূর্বকম, এই তিন প্রকার গৌণী ভক্তিকে অতিক্রম করে সর্বদা দাসভাবে অথবা কান্তাভাবে, সখীভাবে, বন্ধুভাবে, পত্নীভাবে, নিত্য কান্তাভাবে প্রেম কার্যম, ঈশ্বরকে ভালোবাসা, প্রেম এব কার্যম, একমাত্র ঈশ্বরকেই ভালোবাসা। কি করণীয় এবং কি করণীয় নয় সে কথা আগের সূত্র দুটিতে বলা হলো। এবার বলছেন যে এই যে প্রেমের পাত্র, তিনি একমাত্র ঈশ্বর, একমাত্র তাঁরই উদ্দেশ্যে ভক্তের সকল কর্ম নিবেদিত। আমরা 56 নম্বর সূত্র আলোচনা করবার সময়ে সত্য, রজ, তম, এই তিন প্রকারের গুণের সমন্বয়ে ভক্তির কথা এবং আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, এই তিন রকম ভক্তের কথা বলেছি। এই অবস্থাগুলি অতিক্রম করে আসা চাই। আমরা জেনেছি যে এই তিন ক্ষেত্রেই পরেরটি থেকে আগেরটি শ্রেয়। তাই প্রেম
এব কার্যম, কথাটি দুবার উল্লেখ করছেন নারদ। এই প্রেম সাধনের যে মাহাত্ম্য, সেইটির কথা তিনি যেন আমাদের সামনে বেশি করে তুলে ধরতে চাইছেন। শ্রীচৈতন্যদেব তার সুপ্রসিদ্ধ যে প্রার্থনা, সেখানে প্রভুকে প্রিয়তম বলে সম্বোধন করছেন। বলছেন, হে প্রিয়তম, তোমার দাস ভয়ঙ্কর সংসার সাগরে নিমজ্জিত, কৃপা করে তাকে তোমার চরণতলের রেণু বলে মনে করো। এই সংসার থেকে উদ্ধার পাওয়ার জন্য এছাড়া আর কোনো পথ নেই, এইটির কথা বলা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতে শিশু কৃষ্ণ এবং যশোদার প্রেমময় সম্পর্কের কথা বলা হয়েছে। কৃষ্ণ তখন ছোট শিশু, কয়েকজন বালক দেখতে পেল তিনি মাটি খাচ্ছেন। একথা শুনে মাতা যশোদা তার বালককে মুখ ফাঁক করতে বললেন, আর কৃষ্ণ তার ছোট্ট মুখটি খুললেন। বিস্ময়ের উপর বিস্ময়, শিশু কৃষ্ণের মুখের ভিতর যশোদা দেখলেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, স্বর্গ মর্ত, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, সূর্য, চন্দ্র, আরও কত কি। যশোদা বিহ্বল হয়ে গেলেন, ভাবলেন এ কি স্বপ্ন না মায়া? আমার ছোট্ট শিশু স্বয়ং ভগবান, এ দর্শন কি সত্য? তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি আমাদের এই মায়ার সংসারে এনেছ, তুমি আমাকে ভাব ও বুদ্ধি দিয়েছ, আমি যশোদা, নন্দের রানী, কৃষ্ণের মাতা, তুমি আমাদের উপর আশীর্বাদ বর্ষণ করো। তারপর শিশুর দিকে তাকিয়ে দেখলেন শিশু হাসছে, তাকে কোলে তুলে আদর করলেন। এই যে কৃষ্ণের মাতা রূপে নিজেকে চিন্তা করা, এও এক অপূর্ব সাধনা। গোপালের মা নামে শ্রীরামকৃষ্ণের এক শিষ্যা ছিলেন, তিনি এক প্রকৃষ্ট উদাহরণ এইভাবে সাধনার। স্বামীজির শিষ্যা ভগিনী নিবেদিতা মার্গারেট নোবেল গোপালের মার সঙ্গে অন্তরঙ্গভাবে মিশেছিলেন। তারপর তিনি লিখছেন, গোপালের মা বৃদ্ধা রমণী, 15-20 বছর আগেও তিনি বৃদ্ধা ছিলেন। সেই সময় একদিন দুপুরে গঙ্গা তীরে অবস্থিত কামারহাটি গ্রামের এক মন্দির এলাকার অন্তর্গত নিজ আবাস কক্ষ থেকে তিনি হেঁটে হেঁটে দক্ষিণেশ্বরের বাগানে এলেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে। শ্রী শ্রী ঠাকুর ঘরের দুয়ারে দাঁড়িয়ে থেকে তাকে অভ্যর্থনা করলেন, যেন তাঁরই আগমন প্রতীক্ষা করছিলেন। গোপালের মা শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে পেলেন বহু বর্ষব্যাপী আরাধিত নিজ ইষ্টদেব গোপালকে, শিশুকৃষ্ণকে। এই দর্শনের পর শ্রীরামকৃষ্ণকে সত্যই তিনি গোপাল ভাবতেন। তারপর শ্রীরামকৃষ্ণের সঙ্গে কত বছর কেটেছে, কিন্তু গোপালের মা ঠাকুরকে কখনো প্রণাম করেননি। ঠাকুরও তাকে মা বলে গ্রহণ করেছিলেন। শ্রী শ্রী মাকে তিনি বলতেন আমার বৌমা, তাছাড়া তাকে অন্য কিছু বলতে কখনো শুনিনি। এই যে অপূর্ব ভালোবাসার একটি সম্পর্ক, কখনো তাকে সন্তান ভাবা, কখনো তাকে পতিরূপে গ্রহণ করা, এই সম্পর্কটি ভগবানের সঙ্গে গড়ে তোলা। সাধিকা মীরাবাইয়ের ক্ষেত্রে এমন হয়েছিল যে তিনি কৃষ্ণকে স্বামী ভাবতেন। তিনি রানী ছিলেন, রাজার সঙ্গে তার বিবাহ হয়েছিল, স্বামী রাজত্ব সব ত্যাগ করে তিনি বৃন্দাবনে চলে এলেন। সে সময় বৃন্দাবনে এক সাধু ছিলেন, তিনি শ্রীচৈতন্যদেবের শিষ্য। মীরাবাই এই সাধুকে দর্শন করতে চাইলেন, কিন্তু ওই সাধু প্রথমে অস্বীকার করলেন, তিনি কোনো রমণীর সঙ্গে দেখা করেন না। প্রত্যুত্তরে মীরা বলে পাঠালেন,
যে শ্রীকৃষ্ণ ছাড়া অপর কোনো পুরুষ বৃন্দাবনে আছেন এ কথা তার জানা ছিল না। মীরার এই অপূর্ব অনুভূতির কথা শ্রবণ করে সেই সাধু মীরাবাইয়ের সঙ্গে দেখা করবার জন্য ছুটে এলেন। গোপীদের কথা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলছেন, প্রেমের উন্মত্ততা তোমাদের মস্তিষ্কে এলে ভাগ্যবতী গোপীগণকে চিনতে পারলে বুঝতে পারবে প্রেম কি বস্তু। যখন জগৎ সংসার অদৃশ্য হয়, যখন অন্য সব চিন্তা লোপ পায়, যখন তোমার হৃদয় পবিত্র হয়, আর অন্য কোনো লক্ষ্য থাকে না, এমনকি জ্ঞানান্বেষণও থাকে না, তখন কেবলমাত্র তখনই তোমার ভিতর আসে ওই অসীম প্রেমের শক্তি ও প্রভাব। যে প্রেম ছিল গোপীদের, সেই প্রেমের জন্য প্রেম, এই প্রেমই লক্ষ্য। যখন তুমি এই প্রেম পাও তখন তুমি সবই পেয়েছ। এটি স্বামীজির কথা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর বলছেন, এ কি নেবা লেগেছে, চারদিকেই তোমাকে দেখছি, কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ। প্রাণবল্লভ গোবিন্দ বলতে বলতে আবার তিনি সমাধিস্থ হলেন। এই যে ভালোবাসা ভগবানের প্রতি, কখনো তাকে প্রিয়তম, কখনো তাকে প্রাণবল্লভ, কখনো তাকে সন্তান রূপে ভালোবাসা, এই সমস্ত প্রেমের লক্ষ্য কিন্তু সেই এক ভগবান। এইটির কথা এই সূত্রে বলা হচ্ছে। তারপর বলছেন ৬৭ নম্বর সূত্রে, ভক্তা একান্তীন মোক্ষা, তারাই শ্রেষ্ঠ ভক্ত যারা ভগবানকে, ভক্তাহা যেসব সাধকগণ, একান্তীনহা একাভিমুখী নিষ্ঠাযুক্ত হয়ে, মোক্ষাহা প্রধান ঈশ্বরের প্রতি যাদের ঐকান্তিক ভালোবাসা আছে তারাই শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ তার শিষ্য উদ্ধবকে বলছেন, যে ব্যক্তি আমাতে আনন্দ পান, যিনি সংযত এবং স্থির চিত্ত, যার হৃদয়ে আমাকে ছাড়া আর কোনো আকাঙ্ক্ষা নেই, তার নিকট সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আনন্দপূর্ণ। যে ভক্ত আমাতে আত্মসমর্পণ করেন এবং যিনি আমাতে আনন্দ পান, তার নিকট ব্রহ্মপদ বা ইন্দ্রপদ, সমগ্র পৃথিবীর উপর কর্তৃত্ব বা অতীন্দ্রিয় শক্তিলাভ তুচ্ছ হয়। বস্তুত এই প্রেমই অতীন্দ্রিয় প্রেম। প্রভু তো সকলের হৃদয়েই বিরাজমান, তাহলে কে ভক্ত? না, যিনি সমস্ত অন্তঃকরণ, হৃদয়, মন দিয়ে প্রভুতেই সমর্পণ করেছেন। প্রভুর প্রতি যার ঐকান্তিক ভালোবাসা জন্মেছে, সুখ শান্তির আশা যিনি করেন না, একমাত্র প্রভুর প্রীতি সম্পাদনই যার জীবনের উদ্দেশ্য, তিনি ভক্ত। তারপর ৬৮ নম্বর সূত্রে বলছেন, কণ্ঠাবরোধ রোমাঞ্চা শ্রুভিঃ পরস্পরং লপমানঃ পাবয়ন্তি কুলানি পৃথিবীঞ্চ। ভক্ত যখন ঈশ্বরের কথা বলেন তখন তার কণ্ঠাবরোধ, কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসে, অশ্রুপাত হয়, উল্লাসের রোমাঞ্চ হয়। এইরূপ ভক্ত শুধু যে তার বংশকে পবিত্র করেন তাই নয়, পৃথিবীঞ্চ কুলানি পৃথিবীঞ্চ, নিজেদের বংশ এবং পৃথিবীকেও পাবয়ন্তি পবিত্র করে থাকেন। এই ভক্তির আচরণ কেমন সে বিষয়ের অবতারণা করছেন। বলছেন, ভগবৎ প্রসঙ্গের কথা যখন বলেন তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। প্রেমের আতিশয্যে তারা আর কথা বলতে পারেন না। মন যতই ঈশ্বরের প্রতি মগ্ন হয়,
কথা যেন অস্পষ্ট হয়ে যায়, বাকরোধ হয়ে যায়, আর সারা দেহের রোমাঞ্চ হয়। অনেক সময় যে কথার মধ্যে আবেগ বেশি থাকে সেটি বলতে গেলে আমাদের লৌকিক ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের রোমাঞ্চ হয়, আর ভগবানের কথা বলতে গেলে ভক্তের সেই রোমাঞ্চ হয়। অশ্রুপাত এই প্রেমাবেগেরই আরেকটি প্রকাশ। আমরা ঠাকুরের জীবনী পাঠ করতে গেলে দেখি যে শ্রীরামকৃষ্ণ অবিরত মা কালীর দর্শন করতেন, তবুও তিনি ভক্তদের সঙ্গ চাইতেন। মাকে বলতেন, মা গো একটু দাঁড়া মা, তোর ভক্তদের সঙ্গে আনন্দ করতে দে। ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ বহুবার সমাধিস্থ হয়েছেন। এই ভক্তগণ একসঙ্গে মিলিত হলে কেমন আনন্দ ভগবানকে তারা প্রদান করতে পারেন সে বিষয়ে ভগবদ্গীতায় বলা হচ্ছে, মন এবং ইন্দ্রিয় আমাতে নিবিষ্ট করে তারা একমাত্র আমার বিষয়ে আলোচনা করেন। এইভাবে তারা পরস্পরকে আনন্দ দান করেন এবং তারা পরম আনন্দে এবং সন্তোষে কাল যাপন করেন। আমার সঙ্গে নিত্যযুক্ত থেকে তারা সতত আমার উপাসনা করেন। আমি তাদের সম্যক জ্ঞান দান করি, যার ফলে তারা আমাকে লাভ করে। শ্রীরামচন্দ্র তার ভাই লক্ষ্মণকে বলছেন, যেখানে দেখবে কোনো ভক্ত আমার নাম নিয়ে নাচে কাঁদে, জানবে যে আমি সেখানে প্রকাশিত হই। শ্রী চৈতন্যদেব বলছেন, নয়নাঙ্গলদশ্রুধারয় বদনঙ্গদ্গদরুদ্ধয় গিরা। যখন কবে সেদিন হবে প্রভু, যেদিন তোমার নাম কীর্তন করতে করতে নয়নে দুধারা বইবে, বাক্য রুদ্ধ হবে, দেহে পুলক সঞ্চার হবে। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ তার শিষ্য উদ্ধবকে বলছেন, যিনি আমাকে ভালোবাসেন তিনি পবিত্র হয়ে যান, তার হৃদয় আনন্দে বিগলিত হয়। এমনটিই তো হবে, ভক্তের হৃদয় বিগলিত হবে, তার চক্ষু থেকে আনন্দাশ্রু নির্গত হবে, তার দেহে রোমাঞ্চ হবে, তিনি ভগবানের কথায় হাসবেন, গাইবেন, নাচ করবেন। এই ভক্ত একটি পবিত্র উপস্থিতি। পরের সূত্রে সেটি বলছেন, তীর্থি কুর্বন্তি তীর্থানি সুকর্মী কুর্বন্তি কর্মাণি সৎশাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণি। তীর্থানি তীর্থি কুর্বন্তি, তীর্থসমূহকে পবিত্র করেন, সমস্ত কর্মসমূহকে সুকর্মী কুর্বন্তি, শুভ কর্মে পরিণত করেন, শাস্ত্রাণি সৎশাস্ত্রী কুর্বন্তি, সৎ শাস্ত্রে পরিণত করেন। ভক্তির এত শক্তি, তারা যখন তীর্থে যান তীর্থ হয়ে ওঠে, তীর্থের মাহাত্ম্য আরও বর্ধিত হয়, তাদের উপস্থিতিতে তীর্থ ধন্য হয়, পবিত্র হয়। সেজন্যই আমরা সেই স্থানগুলিকে তীর্থস্থান বলি। কি আছে এমন ওই স্থানগুলির মধ্যে? ধরুন আপনি বারাণসী গেছেন, একজন সাধারণ পর্যটকের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আপনি বারাণসীতে যান, কী বা আছে? গঙ্গা আছে, কিছু মন্দির আছে, এই তো বাবা বিশ্বনাথ আছেন, আর রাস্তাঘাট রয়েছে, অটো রয়েছে, বাস রয়েছে, গাড়ি রয়েছে, বাড়িঘর রয়েছে, এই তো ব্যাপার, দোকানপাট রয়েছে। কিন্তু ভগবত ভক্তের এমন মহিমা যে তার উপস্থিতিতে বারাণসী তীর্থ হয়ে ওঠেন। বাবা বিশ্বনাথ জাগ্রত দেবতা হয়ে ওঠেন। শ্রীরামকৃষ্ণের ভাষায়, শাস্ত্রের পরিমার্জন করে সেগুলিকে সৎ শাস্ত্রে
ভক্তরা কেমন পরিণত করেন সেটি বলতে গিয়ে ঠাকুর বলছেন, শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, চিনিটুকু লওয়া বড় কঠিন, তাই শাস্ত্রের মর্ম সাধু মুখে গুরু মুখে শুনে নিতে হয়, তখন আর গ্রন্থের কি দরকার। এই কথাটি বলছেন যে মহাপুরুষরা, সাধুরা, ভক্ত শাস্ত্রকে সৎশাস্ত্রে পরিণত করেন। ভক্তেরা যে স্থানে বাস করেন সেই স্থানেই তাদের মাহাত্ম্যের প্রভাব থেকে যায়। যে কাজই তারা করবেন তাদের দ্বারা কখনো অকল্যাণ সাধিত হবে না। যা তারা করবেন তাতেই শাস্ত্রবাক্য মূর্ত হয়ে উঠবে, মানুষের কল্যাণ সাধিত হবে। যা তারা করবেন তাতেই জগতের কল্যাণ সাধিত হবে। তাদের উপস্থিতির মাধ্যমেই আধ্যাত্মিক কল্যাণ জগতে ছড়িয়ে পড়বে। এইটির কথা বলছেন। তীর্থস্থানে এক আধ্যাত্মিক স্রোত প্রবাহিত হয়, তাই সাধক সেখানে সহজেই জ্ঞান লাভ করতে পারেন, ভক্তি লাভ করতে পারেন। আর এই আধ্যাত্মিক স্রোতটি কিভাবে প্রবাহিত হয় না, বহু সাধকের কৃতকর্ম, সুকর্মের ফল, তারাই শাস্ত্রকে সৎ শাস্ত্রে পরিণত করেন, তারাই তীর্থকে তীর্থে পরিণত করেন। এইটির কথা এখানে বললেন। এরপর আমরা 70 নম্বর সূত্রে প্রবেশ করব। সেখানে বলছেন, তন্ময়া, ভক্তগণের প্রত্যেকেই ঈশ্বরে তন্ময় হন, তৎ মায়াহা, তাতেই গত হয়ে আছেন। এই প্রেমিক ভক্তবৃন্দ ঈশ্বরের তদ্গত, তাদের আমি বলে কিছু নেই, অহং বলে কিছু নেই, তারা সম্পূর্ণত ঈশ্বরে সমর্পিত হয়েছেন, তাদের নিজস্ব বলে কিছু নেই। তারপর 71 নম্বর সূত্রে বলছেন, মোদন্তে পিতরো নৃত্যন্তি দেবতাঃ সনাথা চেয়ং ভূর্ভবতি। এইরূপ ভক্ত পৃথিবীতে বাস করলে কি হয় না, পিতরঃ মোদন্তে, পূর্বপুরুষগণ আনন্দ করেন, দেবতাঃ নৃত্যন্তি, দেবগণ নৃত্য করেন, এবং ভূহ অর্থাৎ জননী পৃথিবী সনাথা ভবতি, নাথযুক্তা ভবতি, সনাথা চেয়ং ভূয়র ভবতি। জননী ধরিত্রী একজন রক্ষাকর্তা লাভ করেন। সাধু পুরুষ মানব জাতির পক্ষে ভগবানের দান স্বরূপ। তারা মানবজাতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছুকে রক্ষা করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, বৃক্ষের মূলে জল দিলে শাখা প্রশাখা পত্রাদি সহ বৃক্ষটি যেমন পুষ্ট হয়, সেইরূপ প্রভুকে সন্তুষ্ট করলে সর্বজীব সন্তুষ্ট হয়। তো এই সাধুরা কি করেন, প্রভুকে তুষ্ট করেন। তাই তাদের মাধ্যমে পিতৃপুরুষগণ, দেবগণ, পৃথিবী পবিত্র হয়। এরপর 72 নম্বর সূত্রে বলছেন, নাস্তি তেষু জাতি বিদ্যা রূপ কুল ধন ক্রিয়াদি ভেদঃ। এই ভক্তদের মধ্যে বর্ণাশ্রম, পাণ্ডিত্য, সৌন্দর্য, বংশ, অর্থ সম্পদ, জীবিকা প্রভৃতির কোনো ভেদ নেই। প্রেমিক ভক্তেরা অপরের জাতি, বিদ্যা, রূপ, কুল অর্থাদি জীবিকাজনিত ব্যাপারে কোনো ভেদবুদ্ধি তারা রাখেন না। তাদের মধ্যে কোনো ভেদবুদ্ধি নেই। ভগবত ভক্তের মধ্যে কোনো জাতি বা এই জাতীয় কোনো ব্যাপার নেই। শ্রীরামকৃষ্ণ এই কথাটি জোর দিয়ে বলেছেন যে ভক্তেরা পৃথক এক জাতি, একমাত্র ভক্তির মধ্যে দিয়েই এই জাতি ভেদ
ইত্যাদি মানুষে মানুষে যে বিভেদ, সেইটি দূর হয়ে যেতে পারে একমাত্র ভালোবাসার মধ্যে দিয়ে। তাই ভক্তগণ ঈশ্বরের আপনজন, কোনো ভেদ তারা জানেন না। মহাপুরুষদের জীবনের ক্ষেত্রে আমরা দেখতে পারি, আমরা যেমন শ্রীরামকৃষ্ণ জীবনে এই রূপ দেখতে পারি, শ্রীচৈতন্যের ক্ষেত্রেও অনুরূপ দেখতে পারি। আমরা দেখতে পাই ভগবান রামচন্দ্র শবরীকে কেমন আপন করে নিলেন। আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ ভগবান তিনিও কেমন অন্তজ শ্রেণীর মানুষদের আপন করে নিলেন। একজন ব্যাধের ছুঁড়ে দেওয়া তীর তিনি নিজ দেহে ধারণ করে নিলেন। আবার আমরা দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জগাই মাধাইকে কেমন করে কৃপা করলেন। একই সঙ্গে হরিদাস ঠাকুরকেও যবন হওয়া সত্ত্বেও, যেহেতু তিনি ভক্ত, যেহেতু তার হরি নামে রুচি, তাকে কেমন করে তিনি আলিঙ্গন করলেন। আবার শ্রীরামকৃষ্ণ অবতারেও আমরা দেখতে পাই যে রসিক, যদিও তিনি দক্ষিণেশ্বরের ম্যাথর ছিলেন, শ্রীরামকৃষ্ণ নিজের দীর্ঘ কেশ দিয়ে রসিক ম্যাথরের বাড়ির নর্দমাটিও পরিষ্কার করলেন। ভক্তির কোনো জাতি নেই, ভগবান ভক্তের প্রতি সদা কৃপাশীল। তাই ভক্তগণ তার আপনজন। আর ভক্তও কোনো জাতি, বিদ্যা, রূপ, কুল, ধন, কর্ম, কোনো ভেদ মানেন না। কোনো ভেদ নেই ভক্তের কাছে। ভক্তির মাধ্যমে সমস্ত ভেদ দূর হয়ে গিয়ে এক ঈশ্বরে আমাদের স্মরণ হয়। আসুন নারদীয় ভক্তিসূত্রের এই গভীর সূত্রগুলি পাঠ এবং অনুধ্যানের মধ্যে দিয়ে আমাদের মধ্যেও সেই ভক্তিভাব জাগ্রত হোক, এই প্রার্থনা করি। আমাদের আরাইজ অ্যাওয়েক, ওঠো জাগো চ্যানেলে প্রতি রবিবার আমরা যে নারদীয় ভক্তিসূত্রের কিছু কিছু করে সূত্র সরল বাংলায় পাঠ এবং আলোচনা করবার প্রয়াস করছি। আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারাও ভক্তি রসে সমৃদ্ধ হচ্ছেন, নিমজ্জিত হচ্ছেন। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।